This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। कुछ भी होता है तो मोमबत्ती में छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। আজকের এক্সপেক্টার ববি হাকিমকে নিয়ে। ববি হাকিম করলে লীলা, বাকিরা করলেই বিলা। একদম ফুটপাতের কথা হয়ে গেল, একদম রাস্তার ডায়লগ হয়ে গেল। হ্যাঁ, এই ভাষার থেকে ভালো ভাষা ব্যবহার করতে পারছি না ববি হাকিমের জন্য। হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীর পর আরো একবার ফিরহাদ হাকিমের সাম্প্রতিক বক্তব্যে অক্সিজেন পেয়ে গেল বিজেপি। ক্রমাগত সাম্প্রদায়িক কথা বলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে তৃণমূলের। একথা সাধারণ নিচুতলার কর্মীরা বুঝতে পারছেন আর দলনেত্রী বুঝতে পারছেন না, এটাও হতে পারে? নাকি তাঁর মদতেই চলছে এই ধরনের কদর্য মন্তব্য? দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বা হুমায়ুন কবিরের বক্তব্যকে ধরছি না, কারণ হুমায়ুন কবির হন বা সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরা যতটা তৃণমূল কংগ্রেসের নেতা ভাবেন নিজেদের, তার চেয়েও বড় করে ভাবেন নিজেদের মুসলমান নেতা হিসেবে। তৃণমূল কংগ্রেসের মতো ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষ দলে মানে একটি সম্প্রদায়ের হয়ে গলাবাজি করা যায় কিনা সেটাও কিন্তু ভেবে দেখার সময় হয়ে এসেছে। কিন্তু ফিরহাদ হাকিমের ব্যাপারটা একেবারেই অন্যরকম। ফিরহাদ নিজে কলকাতার সবচেয়ে জনপ্রিয় দুর্গাপুজোর মধ্যে অন্যতম সেরা পুজোটা করে আসছেন বছরের পর বছর ধরে, এবং বলতে বাধা নেই অত্যন্ত নিষ্ঠার সাথেই সেই পুজো করেন তিনি। ফিরহাদ হাকিম দেশের A1 সিটি বা বড় মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে একমাত্র মুসলিম মেয়র, এবং মেয়র হিসেবে তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই নেই। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও বটে তিনি। সবচেয়ে বড় কথা, তিনি মমতা ব্যানার্জির কিচেন ক্যাবিনেটের লোক। মমতা ব্যানার্জিকে ঘিরে যে অসংখ্য বলয়গুলো আছে না, তার মধ্যে সবচেয়ে কাছের বলয়ের উজ্জ্বলতম লোক হলেন এই ববি হাকিম বা ফিরহাদ হাকিম। মমতা ব্যানার্জির ব্লু আইড বয়, চোখের মণি, সেই ফিরহাদ হাকিমের কাছ থেকে যখন একের পর এক সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা ভেসে আসে, সাধারণ তৃণমূল কর্মী থেকে মুসলিম সমর্থকেরা পর্যন্ত ব্যথিত হন। এর খবর মমতা ব্যানার্জি কি রাখেন না? হুমায়ুন কবির উস্কানিমূলক কথা বলে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছ থেকে শোকজ হন। সেই শৃঙ্খলা কমিটিতেই থাকা ফিরহাদ হাকিম ছাড় পেয়ে যান কোন মন্ত্র বলে? এটাই ফিরহাদ হাকিমের প্রথম সাম্প্রদায়িক মন্তব্য নয়। এর আগেও তিনি বারবার মন্তব্য করে সংবাদের শিরোনাম দখল করতে পেরেছিলেন। এই নিয়ে দলের ভেতরে তিনি মৃদু বকুনিও শুনেছেন বলে আমরা অন্তত খবর পাইনি। কলকাতা শহরের মেয়রের পদ অলঙ্কৃত করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই চেয়ারে বসে বারবার একটি সম্প্রদায়ের পক্ষে সওয়াল করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা না থাকলেও থাকতে পারে, কিন্তু একজন বাঙালি হিসেবে আলবাত আমাদের তা আছে। কলকাতার খিদিরপুরকে তিনি মিনি পাকিস্তান বলেছিলেন। তারপরেও মুসলমানেরা সৌভাগ্য নিয়ে জন্মেছে আর অন্য জাতের লোকেরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, এমনও মন্তব্য তিনি করেছিলেন। আর সাম্প্রতিকতম বক্তব্য যেটা, সেটা তো সবকিছুকেই ছাড়িয়ে গিয়েছে। তিনি ফিরহাদ 30
বলে একটি সংস্থার অনুষ্ঠানে বলে বসলেন একদিন মুসলমানেরাও সংখ্যাগুরু হবে। সংখ্যালঘু সংখ্যাগুরুর তফাৎ যে দলের নেত্রী করেন না, জীবনে করেননি সংখ্যাগুরু লঘুর তফাৎ, সেই দলেরই একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে এই ধরনের কথা বলছেন। এটা শুধু দুর্ভাগ্যজনক বলে আমরা লঘু করে দেখতে পাচ্ছি না, গভীর একটা চক্রান্তের গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকে। আর সেই নিয়েই আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। ফিরহাদ হাকিম যদি বলতেন আমরা শিক্ষায় সংখ্যাগুরু হতে চাই বা হব, যদি বলতেন আমরা জনস্বাস্থ্য সচেতনতা বা চাকরি বাকরির ক্ষেত্রে আমরা সংখ্যাগুরু হব, ধর্ম নিরপেক্ষতায় আমরা সংখ্যাগুরু হব, বাংলার একজন বাসিন্দা হিসেবে গর্বে আমাদের বুক ভরে উঠত। সত্যি তো, আজ বাংলায় শিক্ষা দীক্ষায় উচ্চ পদে চাকরির ক্ষেত্রে মুসলমানেরা পিছিয়ে আছে, আজও আছে। তাদের আরো শিক্ষিত হতে হবে, উচ্চ পদস্থ অফিসার হতে হবে। আজও কলকাতার বহু জায়গায় মুসলমান হলে বাড়ি ভাড়াটুকুও পাওয়া যায় না। এই শহরের মেয়র, কলকাতা শহরের মেয়র হিসেবে ফিরহাদ হাকিম যদি এই বিষয়গুলো উত্থাপন করতেন, তাতেই কিন্তু মুসলিম সমাজের ভালো হতো। কিন্তু তিনি যে ধরনের কথা বলেছেন, তাতে মুসলমান সমাজের বড় একটা অংশ লজ্জিত বোধ করছেন। তার প্রমাণ গত দুদিনে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন। এমনিতেই বিশ্ব মানব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের অনেক ক্ষেত্রেই পেছনের সারিতে পাঠিয়ে দিয়েছেন। কথাটা শুনতে তেতে হলো, কথাটা সত্যি। ভোট এলে বাংলা নিজের মেয়েকে চায় বলে ব্যানার ভরিয়ে দিতে পারলে বাঙালি অস্মিতাকে খুঁচিয়ে জাগিয়ে তোলা, এটা একটা জিনিস। আর হিন্দু মুসলমান নির্বিশেষে বিহার উত্তরপ্রদেশ থেকে আসা লোকজনকে নেতা জনপ্রতিনিধি বানানো, সেটা আর একটা জিনিস। আসলে জানেন তো, মাটির টান হচ্ছে সবচেয়ে বড় টান। তাই ম্যানহাটনের 41 তলার অফিসে বসেও বঙ্গ সন্তানদের মনে পড়ে শিশির ভেজা ঘাসে হাঁটার কথা, পুকুরে সাঁতার কাটার কথা, সন্ধ্যায় ঠাকুমা দিদিমাদের কাছে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প শোনার কথা। দেশের টান, মাটির টানকে উপেক্ষা করতে পারে না কেউই। তাই তো সুদূর নরওয়েতে বসে কেউ কেউ মনে প্রাণে বাঙালি হয়ে বাঁচেন। একই কথা প্রযোজ্য এখানে রুটি রুজির সন্ধানে একসময় আসা বিহার ইউপির লোকজনের উপরে। যতই তাদের 4 পুরুষ 5 পুরুষ বাংলায় বসবাস করুক, তাদের লিট্টি চোখা, সন্ধ্যের পর রামলীলা দেখার নস্টালজিয়াকে কেউ কি কখনো ভুলতে পারে, নাকি ভোলা উচিত? যত পুরুষ ধরেই বসবাস হোক প্রবাসে, মনে প্রাণে তারা কিন্তু একান্তভাবেই একেবারেই নিজের মাটির লোক হয়ে থাকতে ভালোবাসে। আমি জাত ধর্ম মানি না, তাই আমার ক্ষমতা প্রয়োগ করে যাকে খুশি টিকিট দিয়ে জিতিয়ে আনবো, এই মনোভাবে কিন্তু ব্যথিত হন ভূমিপুত্ররাই। জিতিয়ে আনার পর সেই জনপ্রতিনিধিদের বেশিরভাগই দেশওয়ালি ভাইয়াদের তোষণ করতে গিয়ে বাঙালি আনার যে সাড়ে সর্বনাশটা পাড়ায় পাড়ায় ঘটিয়ে চলেছেন, সেই খবর দলনেত্রীকে কেউ কি দেয়? দলনেত্রীকে কেউ কি বলার সাহস রাখে? বিয়ের অনুষ্ঠানে তার স্বরে ডিজে বাজিয়ে মধ্যরাত্রে শোভাযাত্রায় বৃহন্নলাকে নাচানো হয় এই বাংলাতে? কেউ কি বলে মাতা রানীর জাগরণের মঞ্চে চটুল গান বাজিয়ে আশেপাশের লোকজনের রাতের ঘুমের 12টা বাজিয়ে দেয় ওই প্রবাসী অবাঙালি ছোট বড় তার দলের নেতারাই? কেউ বলে? আসলে মমতা ব্যানার্জি এমন একটা ইমেজ তৈরি করে ফেলেছেন ইদানিং, তাকে সবাই সমীহ করে, ভয় পায়। পাশের বাড়ির দিদির মতন করে তাকে সবকিছু প্রাণ খুলে বলবার মতন জায়গাটা আর নেই। তাই তাকে সব খবর পেতে হয় তার নিকটতম বলয়ের লোকজন আর পুলিশ প্রশাসনের মাধ্যমে। আর তাকে খারাপ খবর দিয়ে কেউই তার বিরাগ ভাজন হতে চায় না। কিন্তু সেই দায় আমাদের নেই, এনকে ডিজিটালের নেই। আমরাই বারবার বাংলায় বঞ্চিত বাঙালিদের কথা বলে এসেছি, বলে যাব। মুসলমান হোক বা হিন্দু, আমরা বঞ্চিত বাঙালিদের পক্ষেই থাকব। এবার বলি, আমরা একটা সুদূর প্রসারী গন্ধের আঁচ পাচ্ছি ববি হাকিমের কথায়, ফিরহাদ হাকিমের কথায়। সেটা ভুল হতে পারে,
আবার ঠিকও হতে পারে, আঁচ পাচ্ছি। তাই বলছি, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, কলকাতার মতো বড় শহরের মেয়র হওয়া নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার। নিজের যোগ্যতাতেই ফিরাদ হাকিম এই জায়গায় এসেছেন বলে আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু মমতা ব্যানার্জির প্রতি মুসলিম সমাজের আস্থা ভরসাকে দ্বিখণ্ডিত করবার জন্য যে চেষ্টা, সেটা দীর্ঘদিন ধরেই কিন্তু সক্রিয়। নৌসাদ সিদ্দিকীর মতন লোকজন তাই কোনো রাজনৈতিক যোগ্যতা না থাকা সত্ত্বেও এ রাজ্যেই এমএলএ হয়ে যায়। অর্থাৎ মুসলিম ভোটকে ভাগ করতে চায় কিন্তু বহু লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুসলিমদেরকে আলাদা করার প্রচেষ্টা সব মহলে সব রকম ভাবে চলছে, চলে এসেছে, আগামী দিনেও চলবে। তৃণমূলের মধ্যেও কিন্তু বহু উচ্চাভিলাষী আছেন যারা মমতা ব্যানার্জির ডেপুটি হতে চান সেকেন্ড ইন কমান্ড। অভিষেক ব্যানার্জি রাজনৈতিকভাবে সক্রিয়তা কমিয়ে দিলে তারা কিন্তু উৎফুল্ল হয়ে ওঠে। বিজেপির হাতে অস্ত্র তুলে দিতে আর বিভিন্ন মন্তব্য করতে এরা দুবার ভাবেন না। হিন্দু মুসলমানের বিভেদমূলক কথা বলতে এদের ঠোঁট কাঁপে না। তার উপর যদি এই রকম মন্তব্য করবার জন্য প্রকাশ্যে তিরস্কার বা ভর্ৎসনা না করা হয়, তাহলে তো পোয়া 12। চলতেই থাকবে এরকম মন্তব্যের বন্যা। হিন্দু ভোট কনসেন্ট্রেট করতে হবে বিজেপির দিকে, এটাই কি এজেন্ডা? তাতে যদি বাংলার চিরাচরিত সৌভ্রাতৃত্ব মায়ের ভোগে চলে যায়, যাক না। বাংলা একটা পূর্ব বিহার যদি হয়ে যায়, হোক না। আপনাদের মন্তব্য এই ব্যাপারে আমাদের কাছে ভীষণ জরুরি, কারণ বিষয়টি বিতর্কিত, স্পর্শকাতর। এই যে ববি হাকিম মন্তব্য করলেন যে তারা সংখ্যাগুরু হতে চান, সংখ্যাগুরু সংখ্যালঘুর যে তফাৎ পশ্চিমবাংলায় নেই, সেই পশ্চিমবাংলায় বসে এই ধরনের মন্তব্য করা কতটা প্রয়োজনীয়তা ছিল, কতটা দরকার ছিল এই মন্তব্য বাংলায় বসে। এটা যদি উত্তরপ্রদেশে কেউ করতেন, এটা যদি কেউ হরিয়ানায় বসে করতেন, তবু আমরা সহ্য করে নিতাম। কিন্তু যেহেতু বাংলায় বসে, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু তফাৎ কখনো করা হয়েছে? এখানে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে? এই মমতা বন্দ্যোপাধ্যায় তো মুসলিমদের ওবিসি করে তাদেরকে মূল স্রোতে আনতে চেয়েছিলেন, চাকরি বাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে। তার রাজ্যে বসে তার দলের মন্ত্রী এ ধরনের মন্তব্য করছেন, এটা কি শুধুই দুর্ভাগ্যজনক না অভিসন্ধিমূলক? মতামত দেবেন আপনারা কমেন্ট বক্সে, নিজের মতামত দিয়ে আমাদেরকে ঋদ্ধ করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকাল 9টায় একটা নতুন অনুষ্ঠান, মানে নতুন অনুষ্ঠান মানে অনুষ্ঠানের নামটা পুরনো থার্ড আই, কিন্তু নতুন একটা বিষয় নিয়ে। সেই নতুন বিষয়টা আপনাদেরকে নিশ্চয়ই মানে বারবার ভাবিয়েছে। সোর্সের মধ্যে ভূত, সর্ষে না, সোর্স অর্থাৎ সূত্রের মধ্যে ভূত। এই যে মিডিয়াগুলো বিভিন্ন সূত্রের মারফত খবর পায়, সেই সোর্সের মধ্যেই নাকি ভূত আছে। তাই নিয়ে আলোচনা হবে আগামীকাল সকাল ঠিক 9টায়। দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।